বন্ধুরা, তোমাদের সাথে আজকে যেটা আলোচনা করব সেটা হলো তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটি 4th সেমিস্টারের স্টুডেন্ট এবং পলিটিক্যাল সায়েন্স অনার্স নিয়ে পরীক্ষা দেবে বা পড়াশোনা করছো, তো তোমাদের 2022 সালে যে প্রশ্নগুলো এসেছিলো সেগুলো আমি আজকে তোমাদেরকে একবার দেখাবো। অর্থাৎ তোমাদের 2022 সালে পলিটিক্যাল সায়েন্স 4th সেমিস্টারের যে কোশ্চেন পেপার, এটা কিন্তু তোমাদের 2024 সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, পেপারটা তোমাদের নাম ছিল ইন্ডিয়ান পলিটিক্যাল থট পেপার 2, ফুল মার্কস 65, তোমাদের 65 নাম্বারে পরীক্ষা দিতে হবে। এরপর দেখো 1 মার্কসের যে প্রশ্নগুলো তোমাদের 1 নাম্বারের 1 মার্কসের যে প্রশ্নগুলো এসেছিলো, দেখো রিজন, রোমান্টিসিজম অ্যান্ড রিভলিউশন বইটির লেখককে। তারপর মানবেন্দ্রনাথ রায়ের র্যাডিক্যাল মানবতাবাদের একটি বৈশিষ্ট্য লেখক। সুভাষচন্দ্র বোস কবে ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন? বিয়ন্ড কমিউনিজম বইটি কার লেখা? র্যাডিক্যাল গণতান্ত্রিক দল কে গঠন করে? অ্যান্ড ইন্ডিয়ান পিলগ্রিমস বইটি কে লেখেন? তারপর দেখো সাংস্কৃতিক জাতীয়তাবাদ তত্ত্বের প্রবর্তক কে? 4 স্তম্ভ রাজ্যের প্রবক্তা কে? সম্পূর্ণ বিপ্লব নীতিটির প্রবর্তক কে ছিলেন? গান্ধীজিকে প্রতিক্রিয়াশীল সামাজিক দার্শনিক বলে কে সমালোচনা করেছিলেন? কবে মোহাম্মদ ইকবাল একটি সুসংহত মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব করেন? পণ্ডিতা রমাবাঈ সরস্বতীর লেখা একটি বইয়ের নাম লেখো। আম্বেদকরের একটি রাজনৈতিক ভাবনার উল্লেখ করো। গ্লিম্পসেস অফ হিস্ট্রি বইটি কার লেখা? সত্যশোধক সমাজকে প্রতিষ্ঠা করে। এরপর মডিউল 1 থেকে তোমাদের 10 নাম্বারের যে প্রশ্নটা এসেছিল সেটা দেখো, রাম মনোহর লোহিয়ার সমাজতান্ত্রিক চিন্তার উপর একটি টিকা লেখো। আর পুঁজিবাদের সংকটের উপর নরেন্দ্র দেবের ধারণাটি ব্যাখ্যা করো। এরপর 15 নাম্বারের যে প্রশ্নটা তোমাদের মডিউল 1 থেকে লিখতে দিয়েছিল, দেখো দুটো যে প্রশ্ন এসেছিল, জয়প্রকাশ নারায়ণের গণতন্ত্রের ধারণাটি আলোচনা করো। উপনিবেশবাদ ও জাতীয়তাবাদের উপর ইকবালের দৃষ্টিভঙ্গি বিশ্লেষণ করে। এবার মডিউল 2 থেকে 10 নাম্বারের যে প্রশ্ন, গণতন্ত্র সম্পর্কে নেহেরুর অভিমত আলোচনা করো আর জিন্নার দ্বিজাতি তত্ত্বটি ব্যাখ্যা করো। 15 নাম্বারে যে প্রশ্ন দুটো এসেছিল তোমাদের যে কোনো একটা লিখতে হবে, দেখে নাও। সুভাষচন্দ্র বোসের ফ্যাসিবাদের ধারণাটি ব্যাখ্যা করো। জ্যোতিবা ফুলের জাতি প্রথা এবং অস্পৃশ্যতার উপর দৃষ্টিভঙ্গিটি আলোচনা করো। বেঙ্গলি ভার্সানটা তোমাদের দেখালাম। এবার ইংলিশ ভার্সানে যারা আছো তারা একটু দেখে নাও কী কী প্রশ্ন এসেছিল। এগুলো 10 আর 15 মার্কসের প্রশ্নগুলো। এটা তোমাদের 2022 সালের প্রশ্নটা দেখালাম এবং 2024 সালের সাজেশান আমি ইতিমধ্যেই CC 8 পেপারের আলোচনা করেছি। তোমরা চ্যানেলে গিয়ে একটু দেখে নিও তোমাদের 2024 সালের সাজেশানগুলো। এর পরবর্তী ভিডিওতে CC 9, 10 সেক পেপারগুলো নিয়ে আস্তে আস্তে আলোচনা করব। তো তার জন্য তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।